নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি উচ্ছের ডাল করে দেখাবো। তার জন্য এখানে আমি 100 গ্রাম সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4টে উচ্ছে নিয়ে নিয়েছি। এবার আমি সোনা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই উচ্ছের ডাল আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি উচ্ছের ডাল করার জন্য আগে গ্যাসটা ধরিয়ে এখানে জল বসিয়ে দেবো। জলটা গরম হতে হতে আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। এই গরমে আপনারা বাড়িতে এইভাবে উচ্ছের ডাল করে গরম গরম ভাতে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর শরীরের পক্ষেও এখন তিতো খাওয়া খুবই ভালো। তাহলে চলুন আমি ডালটা ধুয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমার ডালটা ধোয়া হয়ে গেছে, এদিক জলটাও গরম হয়ে গেছে। এবার আমি ডালটা জলে দিয়ে দেবো। আমি এখানে কাঁচা মুগ ডাল দিয়ে তেঁতোর ডালটা করছি। আপনারা চাইলে এখানে কাঁচা মুগের বদলে মটর ডাল দিয়েও আপনারা এই তেঁতোর ডালটা রান্না করতে পারেন। এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, এখানে ডালের ফেনাটা উঠে গেছে, আমি ফেনাটা তুলে ফেলে দেবো। ডালটা একদম খুব গলিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডালটা খেতে একদম ভালো লাগবে না। ডালটা যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগবে। দেখেন বন্ধুরা, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে দেবো। এবার এই কড়াইতে একটু গরম জল করে নেব। আপনারা অবশ্যই ডালে গরম জল দেবেন। গরম জল না দিলে কিন্তু ডালের স্বাদটা একদম ভালো হবে না। যে কোনো রান্নায় আপনারা যদি গরম জল দেন তার স্বাদটাই কিন্তু আলাদা হয়। এবার জলটা গরম করে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালে দিয়ে দেবো। এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো। দেখেন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি কড়াই পরিষ্কার করে কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছি উচ্ছেটা ভাজার জন্য। এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। এবার উচ্ছের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। খুব কড়া করে আপনারা উচ্ছে ভাজবেন না, উচ্ছেটা একটু মিডিয়াম করে ভাজবেন। খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। আপনারা যদি এমনি শুধু উচ্ছে ভাজেন তাহলে কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে, কিন্তু ডালে দেওয়া হবে তো খুব কড়া করে ভাজলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমি উচ্ছেটা ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো তুলে আমি ডালে দিয়ে দেবো। আমি বাকি রান্নাটা এই তেলে করে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে, রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু দিতেই হবে। এখানে আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখেন বন্ধুরা, এখানে আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর ফোড়নটাও হয়ে গেছে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি ডালটা সম্বাদ দিয়ে দেবো। এই গরমে আপনারা এইভাবে একবার কাঁচা মুগ ডাল দিয়ে তেঁতোর ডাল করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো।
আমি এখানে চিনি দিচ্ছি না, আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। এখানে কিন্তু আমি হলুদ দিইনি, উচ্ছে ভেজেছি, সেই উচ্ছে যে হলুদটা দিয়েছিলাম সেটাই কিন্তু দিয়েছি, আপনারা চাইলে এখানে হলুদটা অ্যাড করতে পারেন। এবার এটাকে মিনিট খানিক ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।